ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের শেষে কার্যত বলা যেতে পারে যে চালকের আসনে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে প্রথম দিনের শেষে 359 রান করে দিয়েছে মাত্র 3 উইকেট হারিয়ে। এবং লিডসের পিচ, যেখানে আমরা যদি লাস্ট 10 বছরের স্ট্যাট দেখি, যে টিম জেতে অবশ্যই তারা বোলিং করার সিদ্ধান্ত নেন, কারণ স্পেশালি ডে ওয়ানে হিউজ বোলিং ফ্রেন্ডলি পিচ থাকে, কিন্তু সেইখানে সেরকম আহামরি সিম বা সুইং আমরা সেরকম কিছু দেখতে পাইনি। এবং এখানে টিম ইন্ডিয়া যেটা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছে সেটা হচ্ছে ইংল্যান্ড বোলিংয়ের অনভিজ্ঞতা। তাদের একমাত্র এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার ক্রিস ওকস, এছাড়া ব্র্যাডেন কার্স, তিনি তার প্রথম হোম ম্যাচ খেলছেন। আর জশ টাং, তারও অ্যাভাব কোনো এক্সপিরিয়েন্স নেই। ফোর্থ ফাস্ট বোলার হচ্ছে বেন স্টোকস, আর একটা সিঙ্গেল স্পিনার শোয়েব বাসির। তো ইংল্যান্ডের যেটা স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের ব্যাটিং। ক্রলি, ডাকেট, অলিপপ, দেন জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, এই 7 জন যাদের উপর তাদের ব্যাটিং লাইনআপ নির্ভর করছে, কিন্তু বোলিংটা উইক। তো সেইখানে কাউন্টার অ্যাটাক করতে হতো টিম ইন্ডিয়াকে, এবং টিম ইন্ডিয়া দুরন্তভাবে সেই কাজটি করে দেখেছেন। জয়সওয়াল দুরন্ত সেঞ্চুরি, শুভমান গিল অ্যাজ আ ক্যাপ্টেন ডেবিউ ম্যাচ দুরন্ত সেঞ্চুরি, এবং সাই সুদর্শন তার আজকে ডেবিউ হয়, কিন্তু ডেবিউ ম্যাচে তিনি কিছু করতে পারেন না, প্রথম ইনিংসে 0 রানে আউট হয়ে যান। এবং আজকে করুণ নায়ারের কামব্যাক হয়েছে, যদিও তার ব্যাটিং আজকে আমরা দেখতে পারিনি, কালকে অতি অবশ্যই আমরা দেখব। তো আমরা যদি একটু শুরু থেকে দেখি, বেন স্টোকস টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। তো প্রথমে নামেন কে এল রাহুল এবং জয়সওয়াল। তো টিম ছিল কে এল রাহুল, জয়সওয়াল, দেন সাই সুদর্শন, শুভমান, ঋষভ পান্ত, করুণ নায়ার, জাডেজা, শার্দুল, বুমরা, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। তো শুরুতে কে এল রাহুল আর জয়সওয়াল মিলে প্রথম সেশনটা যেভাবে ব্যাটিং করেছে, প্ল্যাটফর্ম পুরো সেট হয়ে গেছিল। যদিও লাঞ্চের ঠিক আগে কে এল রাহুল আউট হয়ে যায় ব্র্যাডেন কার্সের বলে, তিনি 42 রানে আউট হয়ে যান। তারপর সাই সুদর্শন আসেন, তিনি 4 বলে 0 রানে আউট হয়ে যান বেন স্টোকসের বলে। তো 2 উইকেট পড়ে যায়। তখন কিছুটা মনে হয়েছিল যে ফার্স্ট সেশনটা যতটা ইন্ডিয়ার ফরে ছিল, কিছুটা আবার ইংল্যান্ডের ফরে যেন চলে গেল। কিন্তু সেকেন্ড সেশনে শুভমান গিল আর জয়সওয়াল পুরো সেশন ব্যাটিং করেন, একটি উইকেট যায় না, পুরো ম্যাচের কন্ট্রোল চলে আসে টিম ইন্ডিয়ার ওপর। বাট থার্ড সেশন যখন শুরু হয়, শুরুতে বেন স্টোকসের বলে জয়সওয়াল 101 রানের মাথায় বোল্ড হয়ে যান। তারপর নামে ঋষভ পান্ত। তো ঋষভ পান্ত আর শুভমানও একইভাবে ব্যাটিং করে দিন শেষ করেন। দিনের শেষে শুভমান 127 নট আউট, ঋষভ পান্ত 65 রানে নট আউট, এবং 85 ওভার শেষে 359 রানে 3 উইকেটে দিন শেষ করলো টিম ইন্ডিয়া। তো এখানে ইংল্যান্ডের যে ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক, তার পুরো ফায়দা তুলতে পেরেছে টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়ার কাছে ডে 2তে একটাই লক্ষ্য হবে যে কম করে আরো 150 রান চাপাতে হবে, মানে 500 ক্রস করতেই হবে। কারণ পিচ যেরকম বিহেভ করছে, এমনও হবে না যে ইংল্যান্ড ব্যাটিং করতে এসে 100 রানের তারা অল আউট হয়ে যাবে। তাদের যা ব্যাটিং লাইনআপ এবং তারা যে মাইন্ড সেটে ব্যাটিং করবে, তারা অনেক ফাস্ট খেলবে। টিম ইন্ডিয়া 4 রান রেটে খেলেছে, তারা 5 রান রেটে খেলবে, এটা জানা কথা। তো সেইখানে যে হুড়োহুড়ি করে তাদেরও উইকেট পড়বে না, ধৈর্য টিম ইন্ডিয়ার বোলারদেরকেও দেখাতে হবে। এবং এখানে দেখা শুভমান কিভাবে ক্যাপ্টেন্সি করেন, কিভাবে ফিল্ডিং সেট আপ করেন, কিভাবে বোলারদেরকে ইউজ করেন, টোটালটাই টেস্ট হবে। তো আপাতত যা কন্ডিশন, টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে কম করে কালকে ডে 2তে 500 ক্রস করতেই হবে যদি এই টেস্ট ম্যাচে ভালো পজিশনে থাকতে চায়। 359 ডে 1 ওকে, কিন্তু আরো রান চাই। এবং ইংল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে ডে 1 তাদের ভালো যায়নি, তো কালকে তারা অল আউট যাবে, স্পেশালি ফার্স্ট সেশনে। কালকের প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটো দলের পয়েন্ট অফ ভিউ থেকেই। যদি প্রথম সেশন যদি টিম ইন্ডিয়া ঠিকঠাকভাবে খেলে কাটিয়ে দেয়, তাহলে কিন্তু বড় রানের দিকে টিম ইন্ডিয়া যাবে। কিন্তু সেখানে যদি 2-3 উইকেট পড়ে যায়, তাহলে হয়তো 450-র মধ্যেও কিন্তু ইন্ডিয়াকে আটকে দিতে পারে ইংল্যান্ড। তো সব দিক থেকে দেখতে গেলে কালকে কিন্তু ডে 2 মেগা স্যাটারডে, খুবই ভাইটাল একটি কন্টেস্ট হবে দুটো দলের মধ্যেই। তো কালকের আমরা দিন শেষে বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই আলোচনা করব। তো চলুন, এখনকার মতো এতটাই।